আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা কথা বলবো মেটাট্রেডার 5 নিয়ে। সো মেটাট্রেডার 5 অনেকে নাম শুনেছেন, অনেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব কিংবা ফেসবুক কিংবা টিকটকে অনেক ভিডিও দেখেছেন, যেখান থেকে মানুষ বাইরে দেশে বড় বড় ট্রেডার যারা রয়েছে, ফরেক্স ট্রেডার, ক্রিপ্টো ট্রেডার, স্টক ট্রেডার, তারা লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে। সো আপনারা অনেকে বুঝেন না যে আমরা আসলে বাংলাদেশ থেকে মেটাট্রেডার 5 কে অ্যাকাউন্ট করা যায় বা কাজ করা যায় কিনা। সো আমি বলবো মেটাট্রেডার 5 যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে আপনার গ্লোবাল একটা সফটওয়্যার। সো এটা কিন্তু আপনার যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে কাজ করতে পারবেন, যদি আপনি সঠিক গাইডলাইন থাকে বা সঠিক নিয়ম জানা থাকে যে কীভাবে এখানে আপনারা কাজ করে আপনারাও ঘরে বসে লক্ষ লক্ষ ডলার ইনকাম করবেন। সো আমি আজকে এই ভিডিওটিতে শর্টকাটে দেখাবো যে আপনারা কীভাবে মেটাট্রেডার 5-এ সিম্পলি বাংলাদেশে বসে থেকে কীভাবে কাজ করবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন, ডিপোজিট করবেন, উইথড্র করবেন এবং ট্রেডিং করবেন। ক্রিপ্টো ট্রেডিং বলেন, স্টক ট্রেডিং বলেন এবং হচ্ছে ফরেক্স ট্রেডিং বলেন, যেটাই বলেন না কেন। সো ওই প্রসেসটা আমি আজকের এই ভিডিওটিতে লাইভে শর্টকাটে দেখা দেওয়ার ট্রাই করবো আর কি। সো ভিডিওটি আমি আপনাদেরকে অনুরোধ করবো যেন ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। নতুন পুরাতন বাইনারি ট্রেডার বলেন, ফরেক্স ট্রেডার বলেন, যে যাই বলেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে করে আপনারা ভিডিওটা নতুন পুরাতন সবাই মনোযোগ সহকারে দেখেন। এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর কি। সো যারা আর কি নতুন আর যারা পুরাতন আছে তাদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ আশা করি। সো যখন আপনারা মেটাট্রেডার 5 ইনস্টলের প্রসেসটা তো দেখাতে হবে না। সো আপনারা ইউটিউব প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে প্রবেশ করার পরে আপনারা এখানে মেটাট্রেডার 5টা লিখবেন, তারপর হচ্ছে এখানে অ্যাপটা চলে আসবে আপনাদের সামনে। সো আমরা অ্যাপ স্টোরে এটা কি ইনস্টল করতেছি। সো আমাদের iOS যে ভিডিওটা করছি, সো আমরা এখানে চলে আসবো আমাদের অ্যাপ স্টোরে। সো অ্যাপ স্টোরে আসার পর আমরা এখানে মেটাট্রেডার 5 লেখার পর অ্যাপসটা সিম্পলি ক্লিক করে ইনস্টল করে নেব। ইনস্টল হওয়ার পর আমরা সিম্পলি ওপেনে ক্লিক করে দেবো। আমরা যখন অ্যাপটা ওপেনে ক্লিক করে দেবো তখন আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। সো এমন একটা ইন্টারফেস শো করলে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে এখন আমরা আসলে কী করব। সো এখন ব্যাপারটা হচ্ছে এখানে কটেজে থাকে আপনার, এটা কিন্তু আপনার একটা সফটওয়্যার, এটা কিন্তু আপনার কোনো ব্রোকার প্রোভাইড করে না বা তারা কিন্তু কোনো টাকা ডিপোজিট নেয়ও না বা কোনো টাকা উইথড্র করেও না। শুধুমাত্র তারা পুরো বিশ্বে শীর্ষ ট্রেডিং গ্লোবাল ট্রেডিং সফটওয়্যারগুলোর একটা হচ্ছে মেটাট্রেডার 5 এবং আরেকটা হচ্ছে মেটাট্রেডার 4। সো আমি বলবো আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো যাতে করে আপনারা মেটাট্রেডার 5-এ অ্যাকাউন্ট করেন। আর মেটাট্রেডার 5টাই হচ্ছে পুরো বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয় জনপ্রিয় সফটওয়্যার আর কি, ফরেক্স, ক্রিপ্টো এবং হচ্ছে স্টক ট্রেডিংয়ের জন্য আর কি। সো আমাদের সামনে যখন অ্যাপটা ওপেন হয়ে যাবে, মানে আমরা অ্যাপটা ওপেন হওয়ার পর আমরা সিম্পলি এখানে সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে যখন আমরা ক্লিক করে দেবো তখন আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস দেখাবে। আমি কিন্তু ফুল ফ্রেশলি দেখাচ্ছি, আমি কিন্তু এখানে কোনো স্ক্রিপ্টেড বা কোনো কিছু স্ক্রিপ্ট করছি না। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে। ওইখানে আপনারা সরাসরি আমাকে টেক্সট করেন যে ভাই আমি এই প্রসেসটা বুঝতে পারতেছি না, ভাই আমার এই প্রসেসটা বুঝাই দেন, আমি এটা একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছে, আপনি একটু দেখাই দেন। সো আমি কিন্তু আপনাদেরকে সরাসরি ওইখানে সমাধান দিয়ে দেবো। আর ওখানে কিন্তু আমি অ্যাভেলেবেল থাকি সবসময়। সো আপনারা টেলিগ্রামে আমাকে নক করবেন কোনো কিছু যদি বুঝতে তবুও অসুবিধা হয় আর কি। সো আমি এখানে আরেকটা শর্টকাট দেখাই দিলাম আপনাদের। সো এখানে দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবো। উপরে দুইটা অপশন রয়েছে এখানে দেখুন, যেখানে ট্রেড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট। সো আমরা এখানে ট্রেড অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবো সিম্পলি। সো আমরা যখন ট্রেড অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবো আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এমন একটা ইন্টারফেস শো করলে আমরা এখানে প্লাস উপরে দেখুন iOS হলে প্লাস বারে ক্লিক করে দেবো। প্লাস বারে যখন ক্লিক করে দেবো তখন হচ্ছে এখানে মেটা কটেক্স লিমিটেড দেখাচ্ছে আর কি। এটা কিন্তু তাদের যে ব্যক্তিগত একটা সার্ভার, মানে এটা একটা ডেমো অ্যাকাউন্টের জন্য মেবি আমার জানা মতে। এমনি তারা রিয়েল অ্যাকাউন্টে সার্ভিস করে না আর কি, সার্ভিস দেয় না এটা। সো আমরা দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস শো করলে, সো এখানে ব্রোকারের কথা বলতেছে, তার মানে হচ্ছে এখানে ট্রেড করার জন্য আপনার নির্দিষ্ট একটা ব্রোকারের দরকার রয়েছে। সো ব্রোকার হিসেবে আপনাদেরকে আমি অনুরোধ করবো যেন আপনারা এক্সনেক্সটা আর কি বাছাই করে নেন, মানে প্রেফারের তালিকায় যেন এক্সনেক্স না থাকে। কেননা আমি আপনাদের আরেকটা ব্যাপার বলে দিই, এক্সনেক্সে আপনার উইথড্র ডিপোজিটটা হচ্ছে খুবই সুপার ফাস্ট। মানে আমি এক্সনেক্স এর মতো সুপার ফাস্ট উইথড্র আজ পর্যন্ত কোনো বাইনারি ব্রোকার তো করেই না, এটা আমি জানি, বাট অন্য অন্য ট্রেডিং ব্রোকারগুলো করে কিনা এটাও জানি না। বাট আমার মনে হয় যে আমার দেখা সবচেয়ে ভালো ট্রেডিং ব্রোকার হচ্ছে এক্সনেক্স। সো আমি আপনাদের সুবিধার্থে তাদের এক্সনেক্সের অফিসিয়াল যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে
যেটাই ক্লিক করে আপনারা সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে রাখবো। এরপরেও আরেকটা আমার এর আগে মানে আমার ইউটিউব চ্যানেলে পূর্বের যে ভিডিওটা মানে আজকের এই ভিডিওটার আগের ভিডিওটাই মেবি এক্সনেক্স নিয়ে তৈরি করা, মানে এক্সনেক্স কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ওই ভিডিওটা দেখে এক্সনেক্স একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর যারা বাইনারি ব্রোকারে কাজ করেছেন তারা তো জানেন অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা কিন্তু সেম হয়, জাস্ট খালি লিঙ্কটা ডিফারেন্স। সো আপনারা আমাদের লিঙ্কে থাকা লিঙ্কে যখন ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনাদের বেনিফিট কী, যখন আপনাদের যে কোনো সমস্যা আমরা কিন্তু আপনাদের সরাসরি সলভ করে দিতে পারবো, মানে ব্রোকারের সাথে কিংবা সরাসরি কোম্পানির সাথে কিন্তু আমরা কথা বলে এটা মানে সমাধান করে দিতে পারবো। আপনারা যখন ইউনিভার্সাল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করেন বা গুগল থেকে ফাইন্ড আউট করে লিঙ্ক বা হচ্ছে আপনারা আননোন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করেন বা গুগলের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করেন, তখন দেখা যাচ্ছে যে ওই অ্যাকাউন্টে কোনো মধ্যস্থতাকারী থাকে না। যেমন ধরেন আপনার অ্যাকাউন্টে গুগল থেকে লিঙ্ক নিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন, এখন আপনি ট্রেডিং করে আপনার অ্যাকাউন্টে ধরেন $1,000 থেকে আপনি বানাইছেন হচ্ছে $10 লক্ষ কিংবা 20-25 লক্ষ ডলার তৈরি বানাইছেন। তো উইথড্রোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিচ্ছে বা এইটা ওইটা ইস্যু দেখাচ্ছে। যখন আপনারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনি কিন্তু $2 লক্ষ ডিপোজিট করেন বা $5 লক্ষ ডিপোজিট করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আপনি যখন উইথড্র করবেন সেটা আপনার পেমেন্টের সাথে সাথে পাবেন, এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারবো আপনাকে। অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি সমাধান করে দেবো। সো আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে এখানে। সো পূর্ব ভিডিওটা দেখে এক্সনেক্সে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এটা করে নেবেন আর কি। সো অ্যাকাউন্টে করার জন্য লিঙ্কে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন এবং ডিপোজিট উইথড্র প্রসেসটা তো জানেনই। সো আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখানে এক্সনেক্সে অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করার পর আমরা এখানে দেখবেন এখানে প্লাস অ্যাকাউন্ট রয়েছে ওপেন অ্যাকাউন্ট, এখানে এমন একটা ইন্টারভিউ শো করবে, এমন একটা ইন্টারভিউ শো করলে আপনার ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। যখন আপনারা ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এখানে তারা হচ্ছে 5 ধরনের অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকে। আমি আপনাদের এটা বলে দিই শর্টকাটে। এটা হচ্ছে $0 অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার মিনিমাম ডিপোজিট $200, আর এটা হচ্ছে আপনার স্পিডের অ্যাকাউন্ট, এটা হচ্ছে মিনিমাম ডিপোজিট $200, মানে এখানে প্রো অ্যাকাউন্ট আছে, এটাও মিনিমাম ডিপোজিট $200। সো এখানে 2টা অ্যাকাউন্ট রয়েছে একেবারে যারা নতুন মানে হচ্ছে বিগিনিংয়ের জন্য 2টা অ্যাকাউন্ট তারা প্রোভাইড করে, একটা স্ট্যান্ডার্ড আর একটা স্ট্যান্ডার্ড সেন্ট। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো যাতে করে আপনারা স্ট্যান্ডার্ডটাই প্রেফার করেন আর কি। সো আমি স্ট্যান্ডার্ডটা প্রেফার করলাম এবং এখানে স্ট্যান্ডার্ডটার উপর ইন্টারফেসটা রেখে কন্টিনিউতে ক্লিক করে দেবো। যখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। এমন একটা ইন্টারফেস শো করলে এখানে 2টা অ্যাকাউন্ট দেখাবে, একটা হচ্ছে ডেমো, একটা হচ্ছে রিয়েল। সো আমরা এখানে রিয়েলের উপর ক্লিক করে দেবো। এখানে কারেন্সিটা ইউনাইটেড স্টেটের ডলার থাকবে, এটাই থাকবে, নেক নেম থাকবে স্ট্যান্ডার্ড। সো আপনারা এখানে আপনাদের চাইলে ব্যক্তিগত নাম ইউজ করতে পারেন। তো ধরুন আমরা এখানে দিব প্রো ট্রেডার, সাপোজ ধরেন আমি এখানে দিচ্ছি প্রো ট্রেডার দিয়ে দিলাম। সো আমাদের প্রো ট্রেডার এফএক্স দিয়ে দিই। সো প্রো ট্রেডার এফএক্স দিয়ে দিলাম, দেখুন প্রো ট্রেডার এফএক্স দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে লেভারেজটা আপনারা এটা চাইলে আনলিমিটেড করতে পারেন। লেভারেজটা আসলে মূলত কী, লেভারেজ হচ্ছে ধরেন $1 সাথে আপনি ট্রেড করার পরে যদি আপনার অ্যাকাউন্টে $1 থাকে সেটা সর্বোচ্চ কনভার্ট হবে $2,000। বা আপনার অ্যাকাউন্টে $10 থাকলে এটা হচ্ছে $2,000 বলতে আপনার 2000 গুণ হবে আর কি $10। সো এটা নর্মাল যে হচ্ছে $10 থাকলে আপনার $20,000 হবে আর কি, এটাই। সো আমরা যখন $10 দিয়ে আপনি সর্বোচ্চ $20,000 করতে পারবেন। আর যদি লেভারেজটা ম্যাক্স দেন তার মানে আনলিমিটেড, মানে কোনো লিমিট নেই। আপনি $10 সাথে আপনি দেখবেন যে $1 লক্ষ সাথে আপনি $1,000 লক্ষ যোগ করে নিতে পারবেন আর কি। সো এখানে তারপর লেভারেজটা আপনাদের বুঝাই দিলাম। অ্যান্ড হচ্ছে প্ল্যাটফর্মটা এখানে আপনারা অবশ্যই মেটাডেটা 5 থাকবে। আমি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে যেভাবে দেওয়া থাকবে ওইভাবেই থাকবে আর কি। মেটাডেটা 5 থাকবে এবং এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে বলবে। সো আমি এখানে আপনাদের সুবিধার্থে একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেন আমি কীভাবে পাসওয়ার্ডটা দিচ্ছি আপনারা এইভাবে একটা পাসওয়ার্ড দেবেন। সো ধরুন আমার পাসওয়ার্ডটা হচ্ছে এইটা, হ্যাঁ। সো বড় হাতের একটা ওয়ার্ড দিলাম, তারপর 8টা সংখ্যা দিব, ছোটো হাতের একটা ওয়ার্ড এবং একটা @ বা হ্যাশট্যাগ যে কোনো একটা কিছু দিয়ে তারপর আমার পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নেবে। এখানে 4টা রুলস দিচ্ছি যে এই রুলসের ভিতর পাসওয়ার্ডটা থাকতে হবে। সো আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে সব কিছু ঠিকঠাক থাকবে, আমরা এখানে সিম্পল ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এমন একটা ইন্টারফেস শো করলে এখানে দেখুন আমাদের অ্যাকাউন্টে ট্রেড দেখাচ্ছে, ডিপোজিট, উইথড্র, এই প্রসেসগুলো তো আপনি জানেনই। সো এখানে ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন। ডিপোজিট করার জন্য এখানে আপনার বিকাশটা সিলেক্ট করে দেবেন এবং অন্য প্ল্যাটফর্মে যেভাবে ডিপোজিট করবেন ওইভাবে ডিপোজিট করবেন। সাপোজ ধরেন আমি এখানে আপনাদের সুবিধাতে $20,000 টাকা ডিপোজিট করবো। 20,000 সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করলে এই প্রসেসটা আমি আপনাদের শর্টকাটে বোঝানোর জন্য দিচ্ছি। এখানে আমরা বিকাশ নাম্বার দেবো 40305502
সো আমাদের এখানে বিকাশ নাম্বারটা, আপনার যে নাম্বার থেকে পেমেন্ট করবেন ওই নাম্বারটা এখানে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর এই নাম্বারটা কপি করবেন এবং আপনার পেমেন্ট অপশনে গিয়ে এই নাম্বারে এই সমপরিমাণ অর্থ, এই সমপরিমাণ টাকা পেমেন্ট করে এখানে নিশ্চিত করে ক্লিক করবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকাটা কেটে এখানে সরাসরি টাকাটা তারা যোগ করে দেবে আপনার। সো উইথড্রোর ক্ষেত্রেও সেম। সো উইথড্রো করার জন্য আপনারা উইথড্রো অপশনে ক্লিক করে দেবেন। উইথড্রো অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন ইউএসডিতে সর্বোচ্চ আপনার $10 লক্ষ উইথড্রো করতে পারেন এবং বিকাশে আপনার খুব কম মনে হয়, বিকাশে $200 মিনিমাম, মানে ম্যাক্সিমাম। সো আপনাদের প্রেফার করবো বাইন্যান্স পেটা আর হচ্ছে এই যে TRC20 ইউএসডিতে উইথড্রো করার জন্য। সো যাই হোক, কথা না বাড়ি আমরা চলে যাই মেইন প্রসেসটাতে, যেটা আসলে সবাই সমস্যার সম্মুখীন হন আর কি। সো আমরা অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা দেখালাম যে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করো। সো যখন অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে, আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে রিয়েল প্রো ট্রেডার FX নাকি। সো আমাদের দেখালে, সো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের MetaTrader 5 সফটওয়্যার। সো MetaTrader 5-এ যাওয়ার পর আমরা এখানে হাত দিয়ে লিখবো, মানে এমনিতে লিখবো আর কি XNext। সো আমরা এখানে লিখলাম মানে XNext লেখার পর আমাদের সামনে অনেকগুলো কোম্পানি এখানে শো করবে। সো আমরা সিম্পলি চলে যাবো একেবারে নিচে কিংবা আপনাদের এখানে যেটা XNext টেকনোলজি LTD, মানে এটা যেখানে শো করবে ওইটার উপর ক্লিক করে দেবেন। সো আমরা এখানে XNext টেকনোলজি LTD-তে ক্লিক করে দেবো। সো এখানে দেখুন আমাদের এখানে XNext MT5 রিয়েল দেখাচ্ছে 17। সো আমরা এখানে এটা চেঞ্জ করে দেবো। এখানে আমাদের দেখুন সার্ভার দেওয়া আছে, আমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা একটা সার্ভার দিয়ে দেয়, ফিক্সড করে দেয় যে এই সার্ভারে আপনার অ্যাকাউন্টটা আর কি তৈরি করা হয়েছে। সো এখানে দেখুন XNext MT5 রিয়েল 6। সো আমরা চলে যাব XNext MT5 রিয়েল 6। সো আমরা XNext MT5 রিয়েল 6, এই দেখুন XNext MT5 রিয়েল 6। এখানে আবার ট্রায়ালে যাবেন, আপনারা কিন্তু রিয়েলে যেতে হবে। সো ট্রায়াল হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। সো আমাদের XNext MT5 রিয়েল 6 অ্যাকাউন্টটাতে আমরা সার্ভারটা এখানে সিলেক্ট করে দেবো এবং এখানে দেবো হচ্ছে আমাদের এই নাম্বারটা দিব আর কি, মানে অ্যাকাউন্ট নাম্বার, ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার। সো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমরা কি পাসওয়ার্ড দিয়েছিলাম 225588, ধরুন আমরা এটা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। সো এটা দিয়েছিলাম হচ্ছে এটা। সো আপনার এখানে পাসওয়ার্ডটা আর হচ্ছে আইডিটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনার দেখায়। সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে মানে ট্রেডিং করার জন্য MetaTrader 5-এ উপযুক্ত হয়ে গেছে। মানে এটাতে এখন আমি চাইলে লক্ষ $1 ডিপোজিট করে $1,00,000 প্রফিট করে $1,00,000 উইথড্র করতে পারবো এনি প্রবলেম ছাড়া। সো এরপর যদি কোনো প্রবলেম হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি সমস্যাটা আপনাদের সমাধান করে দেবো। সো অ্যাকাউন্ট কানেকশনের যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই একটা হার্ড ব্যাপার। সো এই জন্য এটা আর কি খুব গুরুত্ব সহকারে দেখায় না। সো এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। ডিপোজিট উইথড্রল অপশনগুলো এখানেও পাবেন আপনারা। এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ওইখানে গিয়ে আপনার একই প্রসেসে ডিপোজিট উইথড্র করা লাগবে। সো আমরা চলে যাবো কটেক্সে যাওয়ার পরে এখানে আমরা দেখুন এখানে কারেন্সিগুলো শো করতেছে, অনেকগুলো কারেন্সি দেখাচ্ছে। আজকে যেহেতু রবিবার, তার মানে হচ্ছে আমাদের ফরেক্সের যে রিয়েল মার্কেট সেগুলো কিন্তু অফ আছে আপাতত। সো আপনারা এখানে ফরেক্সের কারেন্সিগুলো যোগ করার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন হচ্ছে সার্চ আইকনে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন যে আপনার কোন কারেন্সিটা দরকার। সাপোজ ধরেন গ্লোবাল কারেন্সি হচ্ছে XU, মানে গোল্ড আর হচ্ছে ডলারের কেনা বেচার ব্যাপারটা। সো এটা আমি যোগ করলাম। অ্যান্ড হচ্ছে ধরুন অ্যাপেলটা আমি যোগ করবো। তারপর ধরুন হচ্ছে আমি যোগ করবো হচ্ছে টেসলাটা যোগ করবো স্টক। তারপরে হচ্ছে আমি যোগ করবো হচ্ছে US30। ধরুন আমি যোগ করবো হচ্ছে আচ্ছা, আমি এত কিছু যোগ না করে আমি আপনাদেরকে দেখাই যে আমি যেটা আপনারা করবেন সেটা হচ্ছে XUSD। সো আমরা চার্টে ক্লিক করে দেবো, XUSD চার্টে। সো আমরা যখন XUSD চার্টে ক্লিক করে দেবো আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। সো এমন একটা ইন্টারফেস শো করলে আজকে যেহেতু মার্কেট অফ রয়েছে, তার মানে এখানে আজকে আমরা ট্রেড করতে পারবো না। সো আমি এই প্রসেসটা শর্টকাটে দেখানোর জন্য আমরা চলে যাব হচ্ছে এইখানে, মানে অন্য একটা কারেন্সিতে চলে আসলাম। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার BTCটা আর কি।
সো আমার যেহেতু আমরা এই অ্যাকাউন্টে ডিপোজিট করি নাই, তার মানে আমাদের অ্যাকাউন্টে আগে সবার প্রথম এখানে অ্যাকাউন্টটা কানেক্ট করার পর আপনার প্রথমে ডিপোজিট করতে হবে, তারপর বাকি অপশনগুলো চালু হবে। সো আমরা এখানে যেহেতু ডিপোজিট করি না, আমরা আরেকটা অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে নেব, যেটার মাধ্যমে আমরা পূর্বে ডিপোজিট করেছি এবং হচ্ছে ট্রেডিং করেছি। সো আমরা এখানে আমাদের আরেকটা অ্যাকাউন্ট আছে। তো ধরুন আমাদের হচ্ছে MTRL5, না ধরুন আমরা ওই অ্যাকাউন্টে যাই। আমরা যাবো হচ্ছে এখানে $25 না, আর হচ্ছে আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ধরুন আমাদের এই অ্যাকাউন্টটাতে আমি যাই, আপনাদের দেখাই। সো আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল থাকবে আশা করি। সো আমরা এখানে এই অ্যাকাউন্ট আমরা লগ ইন করে নিই। আমাদের অ্যাকাউন্টটা আপনাদের দেখানোর জন্য লগ ইন করে নিচ্ছি। সো আমাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন হচ্ছে না। ও, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সম্ভবত চলে গেছে হচ্ছে ডেমোতে। সো আমরা অ্যাকাউন্টটা আবার এখান থেকে রিমুভ করে দেব। সো আমরা এখানে আবার এক্সনেক্স টেকনোলজিতে যাব, রিয়েল অ্যাকাউন্টের উপর ক্লিক করে এখানে আপনার রিয়েল অ্যাকাউন্টটা ক্লিক করে দেবো। আমরা এখানে রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে 25, এটা হচ্ছে 25 না, আর হচ্ছে পাসওয়ার্ডটা। সো এখানে যখন আপনারা এই সার্ভারটাও মিস্টেক করবেন, তখনও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডেমোতে কানেক্ট হয়ে যাবে। সো আমরা এখানে 24 দিব, এখানে ইয়ারটা দিব, ট্রেডিং অ্যাকাউন্টটা দিব, এখানে একটা আমাদের যে ট্রেডিং পাসওয়ার্ডটা আমরা কাস্টমাইজ করে এখানে ক্রিয়েট করছি, ওই পাসওয়ার্ডটা এখানে সাবমিট করে এখানে ক্লিক করে দেবো। যখন আমরা ক্লিক করে দেবো তখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট। সো এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, যেটাতে আমি ট্রেড করছি পূর্বে, আমি আপনাদেরকে দেখাই। সো এখানে দেখুন প্রায় এই অ্যাকাউন্টে $2000 মতো ডিপোজিট করা, $1500 মতো উইথড্র এবং প্রায় $400 মতো লস আছে। সো আমাদের এই অ্যাকাউন্টে দেখায়, মানে আমাদের কিন্তু সব কিছু দেখাবে। অনেকে আবার প্রশ্ন করেন, ভাই আমি তো অ্যাকাউন্ট কানেক্ট করেছি কিন্তু হচ্ছে আমার এখানে ট্রেডিংয়ের অপশন দেখাচ্ছে না। আপনার কানেক্ট করলেই হবে না, আপনার এখানে আগে অ্যাট ফার্স্ট ডিপোজিট করতে হবে, বুঝছেন? আপনাদের আগে ডিপোজিট করতে হবে, তারপর হচ্ছে কানেক্ট করবেন, বা হচ্ছে কানেক্ট করার পর ডিপোজিট করুন, তারপর আপনার অপশনগুলো অ্যাভেলেবল হবে ট্রেড করার জন্য। সো তারপর এখানে এক ক্লিকে ট্রেডের অপশনটা ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার বাই এবং সেলটা শো করবে, আপনার বাই সেল করতে পারেন এনি টাইম। এখন কিন্তু আর কোনো প্রবলেম নাই। সো মানে যা প্রবলেম ছিল মানে এটা কিন্তু আপনার কমপ্লিট। এখন কিন্তু আপনি যত $1,00,000 ডিপোজিট করেন, আপনি $1,000,000 ডিপোজিট করেন, আর কোনো প্রবলেম নাই। উইথড্র ডিপোজিটের প্রসেসটা সেম। সো এই ছিল আজকের এই ভিডিওটিতে। এই ভিডিওটি মূলত আসলেও খুবই ইনফরমেটিভ। এই ভিডিওটা আসলে এরকম ভিডিও ইউটিউবে দেওয়া নাই, আমি পাইনি ইউটিউবে, তাই আপনাদের সুবিধার্থে এমন এই ভিডিওটা আর কি দিয়ে দিলাম কোর্স আকারে, বা হচ্ছে সহজে শর্টকাটে বোঝানোর জন্য। যাই হোক, আশা করি প্রত্যেকটা প্রসেস আপনারা খুব সহজে বুঝতে পারছেন। সো এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অ্যান্ড পরবর্তী স্টেপগুলো কী কী হবে বা ট্রেডিং কীভাবে করবেন, এরপরেও যদি কোনো ভিডিও লাগে আপনারা আমাকে টেলিগ্রামে নক করে বলবেন, আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো এবং দেখাই দেবো যে আপনারা কীভাবে পরবর্তী প্রসেসটা করবেন। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান আপনাদের নিউজ ফিডে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।